ঢাকার গোড়াপত্তনের শুরু থেকেই ঘোড়া ছিল এখানকার মানুষের অন্যতম প্রধান বাহন। কালের পরিক্রমায় আধুনিকতার ছোঁয়ায় এই ঐতিহ্যবাহী পরিবহন ব্যবস্থা এখন বিলুপ্তির পথে। পুরান ঢাকার কিছু ব্যক্তি বংশ পরম্পরায় ঘোড়ার গাড়ির প্রচলন ধরে রেখেছে। তাদের আয়ের একমাত্র মাধ্যম এই ঘোড়ার গাড়ি। রাজধানীর গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত নিয়মিত চলাচল করতে দেখা যেত এই ঘোড়ার গাড়িগুলো, কিন্তু ঈদুল ফিতরের পর থেকে এই গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন। বলছে যে আপনার বাবাজে চালাইতে আর উত্তরে চালাইতে, আমাদের তো ওইখানে গাড়ি চলবে না। আমাদের পুরান ঢাকায় গাড়ি আমার পুরান ঢাকায় চলবে, পুরান ঢাকায় তারা বিভিন্ন জায়গায় আমরা যেতে পারি। রাস্তায় গাড়ি বন্ধ থাকায় আয় রোজগার বন্ধ। প্রতিদিন ঘোড়াকে খাওয়াতে হয় ভুসি, খৈল ও ঘাস। খুব অবস্থা খারাপ, আমাদের ঘোড়া চারটা না খায় মরে গেছে, খরচা খুলে পারে না খাওয়া খেতে, চারটা ঘোড়া মরে গেছে। আমরা খুব অসুবিধায় আছি এখন। ঘোড়ার গাড়ি যানজট সৃষ্টি করে বলে গাড়ি রাস্তা থেকে তুলে দেওয়া হয় বলে পুলিশের প্রতি ক্ষোভ প্রকাশ করলেন চালক মোহাম্মদ আলী আজগর। যানজটের জন্য ঘোড়ার গাড়ি দায়ী এই দাবি নাকচ করে অটোরিকশা সহ অন্যান্য গাড়িকে দায়ী করলেন তিনি। এটা আগে মুঘল সম্রাটরা উঠতো, যারা জমিদাররা উঠতো, যারা আমরা উঠতে পারতাম না, এখন তারা 30 টাকার বিনিময়ে এই ঘোড়া গাড়ি উঠতে পারতেছে। তাদের একটা শখ মিটেছে যে আমরা গুলিস্তান সদরঘাট যেতে পারি 30 টাকার বিনিময়ে একটা ঘোড়ার গাড়ি দিয়ে। এই ঘোড়ার গাড়ি আমার জাম করতেছিল লেগুনা, জাম করতেছিল বিভিন্ন ধরনের বাস, বড় বড় বাসগুলো। আমরা তো ছোটখাটো একটা ঘোড়ার গাড়ি একখানে ফালা আমরা ভরে চলে যাই গুলিস্তান সদরঘাট। আমরা কিন্তু এক সাইডে রাখি, গোলাপ সমাজের অপরজিটে আমার একটা সাইড আছে, ওই সাইডে আমরা রাখি। এখন আমাদের ঘোড়া গাড়ি 3 মাস ধরে না, এখন গুলিস্তানে জাম হচ্ছে না। সামনের দিনগুলো ভালোভাবে কাটাতে সরকারের উপদেষ্টাদের কাছে প্রতিকার চাইলেন ঘোড়ার গাড়ির চালকরা। নিষেধাজ্ঞা তুলে দিয়ে আগের মতোই গাড়ি চালাতে দেবে সরকার, তেমনটি আশা তার। আমাদের পোলাপান স্কুল খরচ দিতে পারছি না, আমার এক মেয়ে মাদ্রাসা পড়ে, মাদ্রাসা খরচ আমি দিতে পারতেছি না, আমার 3 মাস ঘর ভাড়া, আমি ঘর ভাড়াও দিতে পারছি না। তো আমরা একটা আবেদন, আমাদের পুরোনো লাইনটা দেওয়া হোক, যদি আমরা বাল বাচ্চা নিয়ে চলতে পারি, আমরা কিস্তিও দিতে পারি। এখন কিস্তির জন্য আমাদের ঘরে যারা দেখে আইসা কামাতে পারি না, কিস্তি করতে দিব আমরা। আমাদের কাছে একটি অনুরোধ, আমাদের পুরোনো লাইনটা আমাকে দেওয়া হোক। 3 পুরুষ ধরে এই পেশায় যুক্ত, তাদের জন্য এটি শুধু বাহন নয়, একটি জীবিকা, একটি পরিচয়। গাড়ি চলাচল বন্ধ হওয়ায় পরিবার নিয়ে ঢাকায় কিভাবে বসবাস করবেন, সংসার চালাবেন, ছেলেমেয়েদের স্কুলের বেতন কিভাবে দিবেন, সেই প্রশ্ন এই গাড়ি চালক পিতার। আমাদের সিটি কর্পোরেশনের আমাদের রাস্তায় আমাদেরকে আপনার স্ট্যান্ড দিছে, আমরা সদরঘাট গুলিস্তান চালাইতাম, আমাদের বাল বাচ্চা ছেলে পেলে পড়ালেখা করাইতাম, ঘোড়ারে খাওয়াইতাম। এখন 3 মাস ধরে এরকম অবস্থা হয়েছে যে আমাদের বাল বাচ্চা বাঁচামো করতে, ঘর ভাড়া দিমু করতে, ঘোড়ারে খাওয়ামো করতে গা। সিটি কর্পোরেশনের লাইসেন্স থাকার পরেও তারা গাড়ি চালাতে পারবেন না, এমনটি মানতে নারাজ এই অসহায় চালকেরা। তারা চান সরকার তাদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে আগের মতোই গাড়ি চলাচল করতে দেবেন। পরিবার পরিজন নিয়ে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে চান তারা। সরকারের শুভবুদ্ধির উদয় হবে এবং তাদের দাবি মেনে নিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে সহায়তা করবে, এমনটাই প্রত্যাশা এই চালকদের। ঢাকা এক্সপ্রেস।